একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। 2,72,20,00,000 টাকার গাড়ি ভাই, মানে বুঝেন আমার চাটার। এইভাবে সেভাবে আর কত, এবার নিজেকে একটু পরিবর্তন করতে হবে, এমন ভাবে করতে হবে, কিছু করে করতে হবে যা বুঝতে আপনার আমার এই দেশে অনেক আইকিউ লাগবে। কেননা বর্তমান বাংলাদেশে যা শুরু হচ্ছে তা আমি আর নিতে পারতেছি না। 2,72,20,00,000 টাকার গাড়ি ভাই। কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি, কে কাকে কন্ট্রোভার্সি করতে পারবে, কে কাকে রোস্ট করতে পারবে, কে কাকে নিয়ে সমালোচনা করতে পারবে, এই চিন্তায় বাঙালি চোখে ঘুম আসে না। কোন নাপিতে জানে ল্যাম্বরগিনি গাড়ি কিনতেই যায় শোরুমে ভিডিও করতে 20টা। তা আমার অবুঝ মনে জানতে চাও একটা প্রশ্ন, গাড়ি কি এখনো শোরুমে আছে নাকি বাসা পর্যন্তও গেছে? আর এই সমস্ত কন্ট্রোভার্সি দেখার পর নিজের চ্যানেলের নামটা সব চেঞ্জ করে ফেললাম। মানে বাংলাদেশের কন্ট্রাক্টর উমর অন ফায়ার, তাকে আপনি আমরা সকলেই চিনি। আর বাংলাদেশের ফকিন্নি মারা রুস্টার ফারাবিকেও আমরা চিনি। ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো, এগুলো থেকে কখনো থ্যাংক ইউ কয় না আম্মা। সত্যি বলতে প্রতিটা মানুষের লাইফে এরকম একটা ব্যাক স্টোরি থাকে, কেউ ওমরের মতো সেটা প্রকাশ করতে পারে, কেউ আবার প্রকাশ করতে পারে না। কিন্তু আর কথা হইতেছে ফারাবি রুস্টার নাকি পোস্টার, সেটা আমার থেকে আমার অডিয়েন্সরা খুব ভালো করে জানে। ঠিক বলেছো। তো মাই ডিয়ার অডিয়েন্সরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে ফারাবি রুস্টার নাকি পোস্টার, সেটা কমেন্টে জানিয়ে দিতে চাই। আর উমর অন ফায়ার কিরকম তা কমেন্টেও দেখতে চাই। আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে উমর অন ফায়ারের ফ্যান হয়ে গেছি। এটা হলো আমার টয়লেট। তারপর আমার সাদা মনে সাদা সিধা প্রশ্ন, এই সমস্ত কন্ট্রোভার্সি যদি বাংলাদেশে চলতে থাকে তারপর দেখা যাবে বাংলাদেশের মানুষের অস্তিত্ব থাকবে না, সবাই মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। আচ্ছা ও কি একদম পাগল হয়ে গেল নাকি? আর বাংলাদেশের এই পাগল দুবাই গিয়ে গাবি নিয়ে ব্যবসা করতেছে আর সোশ্যাল মিডিয়াতে আইসা পাগলামি করতেছে। মানে আমি বুঝি না, একটা মানুষকে নিয়ে 2-3 দিন পর পর এরকম কন্ট্রোভার্সি শুরু হয় কেমনে, আমি বুঝি না। উমর অন ফায়ারের ফ্রেন্ডসরা কই, সারা দাও। আচ্ছা ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ভিডিও, কেন আজকে একটু অসুস্থতার কারণে ভিডিও সম্পূর্ণ দিতে পারলাম না, তার জন্য সরি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ওই খোদা, তুমি সাবস্ক্রাইব করেছো?